কোরবানি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আসা সমীচীন মনে করি। সেটা হল বর্তমান বিশ্বে কিছু বিজাতি আর কিছু নাস্তিক এবং কিছু মুসলমান নামধারী এরা একটি প্রশ্ন উঠায়, কোরবানির মৌসুমে লক্ষ লক্ষ জানোয়ারকে নষ্ট করে দেওয়ার কি যুক্তিকতা? এর পরিবর্তে পয়সাগুলো গরিব দুঃখীকে দান করলে আরো উপকার বেশি হতো, তাদের একটা যুক্তি। যেহেতু এরা কোরআন সুন্নাহ মানে না, এদেরকে কোরআন সুন্নাহ থেকে দলিল দিলে লাভ হবে না। কোরআন মানে যুক্তি, তাই যুক্তি দিয়ে জবাব দিলে এরা মানতে বাধ্য। এখানে আবার কারো প্রশ্ন জাগতে পারে, ইসলাম তো যুক্তির ধর্ম নয়, ইসলাম যুক্তির বাইরেও নয়, উল্টে হতে পারে। ইসলামের এমন কোনো হুকুম পাওয়া যাবে না যে হুকুমের পিছনে কোনো না কোনো সঠিক যুক্তি না আছে। যুক্তির বাইরে কোনো হুকুম নেই। ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা করে দেখুন কিভাবে তিনি যুক্তি পেশ করছেন। মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল মুলহিম খুলে দেখুন আহকামাতের পিছনে কিভাবে যুক্তি তুলে ধরছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আহকাম ইসলাম আকল কি নজর মে খুলে দেখুন হুকুমের পিছনে যুক্তি আছে কি নেই। অতএব কোরবানির পিছনেও যুক্তি আছে, শুধু কোরআন আর সুন্নায় নয়, যুক্তিও আছে। যাই হোক, তো এদের এই প্রশ্নের উত্তর বুঝার জন্য প্রথমে কয়েকটি মূল নীতি উসুল বুঝে নেওয়ার চেষ্টা করি। এই উসুল আর মূল নীতিগুলো প্রমাণ করার জন্য কোনো দলিলের প্রয়োজন নেই, সকলে এটা মানতে বাধ্য। এক নম্বর উসুল, এক নম্বর মূলনীতি, সকল সৃষ্টি, সকল মাখলুক দুই বস্তুর সমন্বয়, একটি দেহ আর একটি রূহ। চাই জীব হোক, চাই জড় পদার্থ হোক, প্রত্যেক বস্তুর মধ্যে দেহ আছে, রূহ আছে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। এমন কোন বস্তু নেই যার মধ্যে এই গুণ না আছে। কি গুণ? ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আমার আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহরত আছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, তবে তোমরা এদের তাসবিহ বুঝো না। আমরা বুঝি না, এটা আমাদের দুর্বলতা, কিন্তু এরা তাসবিহ পড়ে। যদি রূহ না থাকতো, জীবন না থাকতো, তাসবিহ কিভাবে পড়ে? যাদেরকে আল্লাহ পাক ওই কান দিয়েছেন, ওই চোখ দিয়েছেন, তারা দেখেন, শোনেন এরা যে তাসবিহ পড়ে। চিশতিয়া তরিকার যে সবকগুলো দেয়া হয়, যদি চোখের হেফাজত এবং হালাল রিজিক ঠিক রেখে হক আদায় করে এই সবকগুলো পড়া হয়, আদায় করা হয় সবকগুলো। 5 নম্বর সবকে গেলেই আপনি শুনবেন আপনার জিকিরের সাথে সমস্ত মাখলুক জিকির করতেছে, কানে শোনা যায়। আল্লাহ পাক যে বলে দিলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। এটা আম হুকুম, আম ভাবে, সাধারণ ভাবে তোমরা বোঝো না, কিন্তু খাস ভাবে আল্লাহ পাক কাউকে যদি
বোঝার যোগ্যতা দেন, শোনার কান দেন, দেখার চোখ দেন, তো সে বুঝে দেখে শোনে। যেমন হাদিস শরীফে কথা আছে, ওযুর সাথে গুনাহ জড়ে যায়। আমরা তো ওযুর বানিয়ে দেখি, যাকে মায়ে মুস্তামাল বলি, ব্যবহৃত পানি, আর কিছু দেখি না। আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, আল ইমামুল আযম হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি দেখতেন ওযুর সাথে কি গুনাহ জড়ে যাচ্ছে। একদিন তার পাশে এক যুবক ওযু করতেছে, যুবক জিনা করে আসছে। জিনা তো চুপি চাপা করে, উনি তো জানেন না, জানার প্রশ্নে আসেন। উনি যুবককে বলতেছেন, ইয়া শাব তুব আনি জিনা, ও যুবক ভাই, জিনা থেকে তওবা কর। যুবক তো কেঁপে উঠেছে, আমি জিনা করে এসেছি, হুজুর জানলেন কিভাবে? হুজুর তো জানতেছেন ওই যুবকের ওযুর পানি দেখে, ওযুর পানির সাথে জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে, তাই বলতেছেন। তো আমরা তো দেখি না। তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এমন চক্ষু দিয়ে থাকেন, কর্ণ দিয়ে থাকেন, যা আমরা দেখি না, শুনি না, ওনারা দেখেন এবং শোনেন। যাই হোক, তো প্রথম মূলনীতি, প্রত্যেক বস্তু, প্রত্যেক সৃষ্টি, তার মধ্যে দেহ আছে, রূহ আছে। দেহবিহীন রূহ নেই, রূহবিহীন দেহ নেই। এক মূলনীতি হইল। 2 নম্বর মূলনীতি, দেহ ছাড়া রূহ টিকে না, রূহ থাকে না, রূহ ছাড়া দেহ টিকে না। আমার যদি রূহ আমার দেহ ত্যাগ করে, আমার এই দেহ টিকবে না, দেহকে বলবে লাশ। লাশ মানে লাশই, তুচ্ছ বস্তু, তার কোনো মূল্য নেই। এক সময় তার অস্তিত্ব হারিয়ে যাবে, কেন রূহ নেই। আবার যদি আমার দেহকে একবারে টুকরা টুকরা করে ফেল, আমার এই দেহে রূহ থাকবে না, রূহ চলে যাবে। তো দেহ ব্যতীত রূহ থাকে না, রূহ ব্যতীত দেহ থাকে না। 2 নম্বর মূলনীতি। 3 নম্বর মূলনীতি, দেহ হিসাবে রূহ। যেমন মানুষের দেহে মানুষ হিসাবে রূহ, গরু ছাগলের দেহে গরু ছাগল হিসাবে রূহ। প্রত্যেক রূহ এক পর্যায়ের নয়, এক সমান নয়। 4 নম্বর মূলনীতি, একটি হলো রূহে কুল্লি, আর কিছু আছে রূহে জুজই। আমাকে জিন্দা রাখার জন্য একটি রূহ আমার আছে। আবার জুজি রূহ মানে আমার হাতের জন্য ভিন্ন রূহ, চোখের জন্য ভিন্ন রূহ, কানের জন্য ভিন্ন রূহ, নাকের জন্য ভিন্ন রূহ, জিহ্বার জন্য ভিন্ন রূহ। জিহ্বা কেটে ফেলে দিই, জিহ্বার রূহ নেই, সে চলে গেছে। চোখ খুলে ফেললে চোখের রূহ নেই, সে রূহ চলে গেছে। এমনও বুঝতে পারে জিহ্বার রূহ স্বাদ গ্রহণ করা, কানের রূহ শোনা, নাকের রূহ শোনা, চোখের রূহ দেখা, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, এগুলো। কুল্লি রূহের পাশাপাশি জুজি রূহও থাকে। 5 নম্বর মূলনীতি, এক অঙ্গের রূহ চলে গেলে এই রূহ আরেক অঙ্গে থাকবে না, সে বিদায় নিয়ে যাবে। আরেক অঙ্গের রূহ দিয়ে এই অঙ্গের রূহের কাজও নেওয়া যাবে না। যেমন চোখ খুলে ফেলার কারণে চোখের রূহ চলে গেছে, এখন নাক দিয়ে কি চোখের কাজ নেওয়া সম্ভব হবে? হবে না। চোখের রূহ নাকে আসবে না, আর নাকের রূহ দিয়ে চোখের কাজ নেওয়া সম্ভব হবে না। কানের রূহ দিয়ে নাকের কাজ নেওয়া সম্ভব হবে না। কানের ছিদ্রের ভিতরে লম্বা একটা শলা ঢুকাই দিয়েছেন, জোর করুন, কানের পর্দা ছিদ্র হয়ে গেছে, এখন শুনবেন না কিছু। কানের রূহ বিদায় নিয়ে গেছে। এই কানের রূহ এখন নাকে এসে অবস্থান করবে না, সে চলে গেছে। নাক দিয়ে কানের রূহের কাজ নেওয়া সম্ভব হবে না, ওটা মারা গেছে, তো গেছেই তো, শেষ। 6 নম্বর মূলনীতি, রূহ যদি দেহ ত্যাগ করে, দেহকে বলে মুর্দা, বেকার।
আবার যদি দেহ না থাকে, রূহের এখন কোনো কাজ থাকে না, রূহ বেকার। যেমন সূরা ইসরার মধ্যে আপনারা পড়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখানে আমাদের কিছু মুসলমান নামধারী বুদ্ধিজীবীরা বলে থাকেন যে মেরাজ সশরীরে হয়নি, হয়েছে রুহানি ভাবে, হয় স্বপ্নযুগে বা অন্য কোনো ভাবে, সশরীরে নয়। কেন? যুক্তি। মধ্য আকর্ষণ শক্তি ব্যাগ করে কোনো বস্তু উপরে গেলে সে আর ফিরে আসতে পারবে না। তো আকাশ তো মধ্য আকর্ষণের অনেক উপরে, একজন মানুষ সেখানে গেলে ফিরে আসা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফিরে এসেছেন, অতএব সশরীরে সম্ভব নয়। 2 নম্বর যুক্তি, উপরে একটি তবকা আছে যাকে তবকায়ে জামহারির বলা হয়, ঠান্ডার দেশ। এত ঠান্ডা, সেখানে কোনো কিছু গেলেই ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে, বরফের নেই। এটা ব্যাট করে হুজুর উপরে কিভাবে গেছেন সশরীরে, ওইখানে গেলেই তো দেহ বরফ হয়ে মারা যেত। 3 নম্বর যুক্তি, উপরে আরেকটি তবকা আছে যাকে বলে তবকায়ে নার, আগুনের দেশ। ওখানে গেলেই জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, জিন্দা ফিরে আসা সম্ভব নয়। এই ধরনের আরো নানা যুক্তি দিয়ে থাকে। এদের জবাবে আমরা, যুক্তিও আছে, এখন আমি যুক্তি দিব না, এটা আমার আলোচ্য বিষয়ের বাইরের কথা, কিন্তু যারা কোরআন মানে এদেরকে কোরআন দিয়ে একটু দলিল দিই। আল্লাহ পাক বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্রতা বর্ণনা করছি আশ্চর্য হয়ে ওই সত্তার যিনি তার আব্দকে সফর করাইছেন, মেরাজের সফর। আব্দ কাকে বলে? যার মধ্যে ইবাদত পাওয়া যায় তাকে বলে আব্দ। ইবাদত তার মধ্যে পাওয়া যায়। আমার রূহ যদি আমার দেহ ত্যাগ করে, এখন আমি লাশ, এই লাশের উপর কোনো ইবাদত আছে? নেই। এখন আমি আব্দ হইনি। যখন আমার দেহ ছিল না, শুধু রূহ ছিল, রূহ জগতে, রূহের উপর কি কোনো ইবাদত ছিল? ওইটাকে আব্দ বলা হয় না। আব্দ বলা হবে যখন ইবাদত আসবে তখন। ইবাদত কখন আসে? রূহ এবং দেহ যখন একত্রিত হয় তখন আসে। এবারে এটা আব্দ। আল্লাহ পাক বলতেছেন আমি সফর করাইছি, মেরাজ করাইছি কাকে? আমার আব্দকে। আব্দ হইতে হলে রূহ এবং দেহ একসাথে থাকতে হবে। তো বুঝা গেছে মেরাজ হয়েছে সশরীরে, শুধু রূহানি নয়। তো 6 নম্বর মূলনীতি রাসূল কি? দেহ না থাকলে রূহ বেকার, রূহ না থাকলে দেহ মুর্দা। এই যে এগুলো সব দেহ দিয়ে দৃষ্টান্ত দিলাম, এগুলিকে বলা হয় মিন কাবিলে তাকবিনিয়াত, সৃষ্টিগত কথাবার্তা। তাশরীইয়াতের মধ্যে হুবহু রাসূলগুলো প্রযোজ্য। এটা আহকামাত সম্পর্কীয় ব্যাপার স্যাপার। তাকবিনিয়াত, তাশরীইয়াত এটা বোঝাও কঠিন। যেমন ধরুন, আল্লামা পুরুষ এক যুবক জিনা করেছে। এখন তাশরীইয়াতের হুকুম হলো যদি অবিবাহিত হয় দোড়া লাগাও, বিবাহিত হইলে পাথর মারো, এটা শরীয়ত। আর তাকবিনিয়াতের ব্যাপার হলো এখানেও বাচ্চা হবে। এখানে একথা বলা যাবে না সে অবৈধভাবে মিলামিশা করেছে, এখানে বাচ্চা দেওয়া যাবে না, এটা হবে না। ওইটা মিন কাবিলি তাকবিনিয়াত। তাকবিনিয়াতের ব্যাপারে কেনার কোনো সুয়াল নেই। তাশরীইয়াতের ব্যাপারে আলেমদের জন্য কেনার সুয়াল বৈধ, জাহেলদের জন্য কেনার সুয়াল এখনো বৈধ নয়। কেন এই হুকুম আসলো? আলেমরা সুয়াল করতে পারে বুঝার জন্য, অ্যানসারাহে কলবের জন্য। তো এই যে দেহ সম্পর্কে বললাম, এই 6টি মূলনীতি, এগুলো তাকবিনিয়াতের মধ্যে যেভাবে চলে, তাশরীইয়াতের মধ্যে এভাবে চলে।
তাশরিয়াতের কিছু দেহ আছে, যাকাত এটা ইবাদত, এর একটা দেহ আছে, একটা রূহ আছে। নামাজ আরেকটি ইবাদত, এরও দেহ আছে, রূহ আছে। রোজা একটি ইবাদত, এরও দেহ আছে, রূহ আছে। প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ইবাদতের ভিন্ন ভিন্ন দেহ আছে, ভিন্ন ভিন্ন রূহ আছে। এখন যদি বলি যে আমার হাত কেটে ফেলে দাও, এটা জায়গা নষ্ট করে। দুই পরে দুইটা হাত থাকলে অন্তত 4 8 ইঞ্চি জায়গা বেশি দখল করেছে। হাত কেটে ফেলে দাও, জায়গা নষ্ট করে। মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি হাতের কাজ চোখ দিয়ে নিব, হবে কোনোদিন? হবে না। হাতের কাজ হাত দিয়ে নিতে হবে, হাতের কাজ চোখ দিয়ে নিতে হবে। যদি আবার কেউ বলে বর্তমান বেহায়াপনা বেলালাপনা বেশি, চোখ খুলে ফেলে দাও, চোখের কাজ আমি কান দিয়ে নিব, সম্ভব হবে? হবে না। যদি কেউ বলে এখন গান বাদ্যের ছড়াছড়ি চড়ো, কানের পর্দা ছিদ্র করে দাও, শুনবো না কিছু, কানের কাজ নিব পা দিয়ে, সম্ভব হবে? হবে না। তো তাকফিনিয়াতের মধ্যে যেরকম এক অঙ্গের কাজ আরেক অঙ্গ দিয়ে নেওয়া সম্ভব হবে না, এক অঙ্গের রূপ আরেক অঙ্গের রূহে যাবে না, বরং রূবিদে নিয়ে যাবে। তো তাশরিয়াতের মধ্যে যে হার হার ইবাদতের, প্রত্যেক ইবাদতের ভিন্ন ভিন্ন দেহ আছে, ভিন্ন ভিন্ন রূপ আছে। ওইটা এক ইবাদতের দেহ বাদ দিয়ে এই কাজটা আরেক ইবাদত দিয়ে নেয় কি করে সম্ভব হবে? সাদাকা একটা ভিন্ন ইবাদত, তারও দেহ আছে, রূপ আছে। কুরবানি আরেকটি ভিন্ন ইবাদত, এরও দেহ আছে, রূপ আছে। এখন কুরবানি বাদ দিয়ে এর কাজ সাদাকা দিয়ে নেওয়া এমনই একটা দাবি, যেমন হাত কেটে ফেলে দিয়ে হাতের কাজ পা দিয়ে নেয়া, হাতের কাজ চোখ দিয়ে নেয়া, কান দিয়ে নেয়া, এটা যেমন তেমন। যারা এই দাবি জানাবে যে কুরবানিতে পয়সা খরচ না করে এগুলো গরিব করে দেবো, এদেরকে যদি বলি হাত ব্যবহার না করে কেটে ফেলে দাও, হাতের কাজটা তুমি কান দিয়ে নাও, রাজি হবে না। এটা যদি রাজি না হও তো ওইটা কেন হবে? এখানে কোরবানির পরিবর্তে সাদাকা করলে হবে না, এটা রুবিন, এটা রুবিন। তেমনি ভাবে আরেকটি মূলনীতি এখানে যোগ দিতে পারি, রুহের মধ্যে কোনো আসরার প্রভাব যদি আমি বিস্তার করতে চাই, দেহের মাধ্যমে সম্ভব, এছাড়া সম্ভব নয়। রু তো আমি দেখি না। আমার রুকে গরম করতে চাইলে দেহকে আগুনের সামনে ধরতে হবে, তবে রু গরম হবে। আমার রুকে ঠান্ডা করতে হলে দেহকে এসিতে নিতে হবে, কিংবা বরফের সামনে ধরতে হবে, তবে রু ঠান্ডা হবে। মানুষ রাগ হয়, রাগ হওয়াকে আমরা বাংলা বলি খুব গরম হয়ে গেছে, তার মানে এটা গরমির আসর। রাগ সর্ব অবস্থায় ভালো নয়, সমসময় ভালো কাজে লাগে। সর্ব অবস্থায় ভালো নয়, তাই এর রাগকে ঠান্ডা করতে হলে কি করা লাগে? দাঁড়ানো অবস্থায় রাগ উঠলে বসে পড়ো, বসা অবস্থায় রাগ উঠলে শুয়ে পড়ো। অবস্থায় রাগ উঠছে বা দাঁড়ানো থেকে বসে গেছি, রাগ ঠান্ডা হয়নি, বসা থেকে শুয়ে গেছি, রাগ ঠান্ডা হয়নি। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এবারে ঠান্ডা পানি পান করো। রাগ তো গরম, ঠান্ডা পানি পান করলেই ঠান্ডা হবে। ঠান্ডা পানি পান করার পরও রাগ ঠান্ডা হয় না, তো উজু করো। উজু করলে আমাদের দেহ ঠান্ডা হয়। উজু করার পরও রাগ ঠান্ডা হয়নি, এবার গোসল করো, ডুবাও পানি। গোসল করছে, ঠান্ডা হয়নি, এবারে বেশি বেশি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ো, এটার আসর ঠান্ডা। কেন? শয়তানের কাছ থেকে আমি ফানা চেয়ে আশ্রয় গ্রহণ করলাম আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ গরম না ঠান্ডা? ঠান্ডা। আল্লাহর ঠান্ডার সেবত আছে, গরমের সেবত আছে। এদিকে রহমান, এদিকে কাহার, এদিকে রহিম, এদিকে মুনতাকিম। কিন্তু গালেব হলো ঠান্ডা, গালাবাত রহমাতি গজবি। আমার গরম থেকে আমার ঠান্ডা বেশি, রহমান ঠান্ডা, গজব গরম। তাই ঠান্ডার সেবত বেশি। রহমান, রহিম প্রথম সেবত এই ঠান্ডার গুলো। কুদ্দুস, মুতি, মুহয়ি, বুদুদ, সত্তার, গফফার সব ঠান্ডা। গরম হলে মাফ করতে পারে না, গরম হলে কারো দৌড় ঢাকতে পারে না, প্রকাশ করে দেয়।
এগুলো ঠান্ডার প্রভাব। আমার আল্লাহ ঠান্ডা বেশি, আল্লাহ রাসূল কি? রাসূলও ঠান্ডা। কত ঠান্ডা! নিজের ব্যাপারে কখনো গরম হইতে কেউ দেখেনি। খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন? খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর তার খেদমত করছে। অল্প সময় তো না, দীর্ঘ 10 বছর। কিন্তু এই 10 বছরের লম্বা সময়ে কখনো আমাকে বলেনি যে কেন এটা করলা, কেন এটা করো। বলেন কত ঠান্ডা, চিন্তা করো। আল্লাহ ঠান্ডা, আল্লাহ রাসূলও ঠান্ডা। আউযু বিল্লাহ বিসমিল্লাহ, এটা আল্লাহ ঠান্ডার আশ্রয় নেওয়া। ঠান্ডার কাছে গেলে ঠান্ডা হয়, বরফের কাছে গেলে আপনি ঠান্ডা হবেন, গরমের কাছে গেলেও। এরপরেও ঠান্ডা হয় না। এবারে দুরূদ শরীফ পড়া বেশি বেশি, দুরূদ শরীফ পড়লে ঠান্ডা হয়। যারা সৌদিয়া গেছেন দেখছেন, দুজনের আওয়াজ যদি একটু বড় হয়, তৃতীয় ব্যক্তি এসে বলে সাল্লে আলা নবী, এখন তিনজনা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বস ঝগড়া শেষ। কেন? দুরূদ শরীফ আসর ঠান্ডা, কারণ আল্লাহ রাসূল ঠান্ডা। কোনো বুজুর্গ কি সুন্দর ভাষায় বলছেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে তো কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান ঠান্ডা, তোমার রাসূল আরেক মেহেরবান ঠান্ডা। দুই ঠান্ডার মধ্যখানে আমি গুনাহগার, আশা করি আমাকে শাস্তি দিবে না, ক্ষমা করে দিবে। কত সুন্দরভাবে আল্লাহ পাকের দরবারে আর জিজ্ঞেস করতেছে। আল্লামা হালিল মুসাদ্দাস আপনারা অনেকেই বুঝছেন, हमने या बद है तेरा फिर है तुम्हारे, আমি নেককার হই আর বদকার হই, আল্লাহ শেষ না কিন্তু তোমাদের। বহু বছর তোমারে, তোমাদের মানে একদিকে তুমি ঠান্ডা, একদিকে তোমার রাসূল ঠান্ডা। निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আমার অবস্থা খুব খারাপ, কিন্তু আমার সম্পর্ক অনেক ঊর্ধ্বে। তোমার সাথে যেহেতু তোমার বান্দা, তোমার হাবিবের সাথে যেহেতু আমি তার উম্মত, দুই ঠান্ডার মধ্যখানে আমি। তো আমার রূহের মধ্যে কোনো আসর, কোনো প্রভাব বিস্তার করতে হলে এটা দেহের মাধ্যমে সম্ভব। রূহকে ঠান্ডা করতে হলে দেহকে ঠান্ডা করো, রূহকে গরম করতে হলে দেহকে গরম করো, এছাড়া সম্ভব নয়। এখন যদি আমি সাদাকার আসর গ্রহণ করতে যাই, তো আমাকে সাদাকাই করা লাগবে, কোরবানি দিয়ে সাদাকার আসর পাওয়া যাবে না। আর কোরবানি করতে গেলে কোরবানি করা লাগবে, কোরবানির আসর সাদাকা দিয়ে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন সবকিছুর বিনিময়ে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোন আয়াতে আছে নফস, জান, মাল সবকিছুর বিনিময়ে জান্নাত। এই যে আমাদেরকে জান্নাত দিবেন সবকিছুর বিনিময়ে, এক একটা রূহ এক এক রকম। ইবাদত আমার আসল যে ঈমান আছে তার চিহ্ন। ইবাদত নাই, ঈমান আছে কি নেই বলতে পারবো না। ইবাদত আছে, এদের চিহ্ন ঈমান আছে। আল্লাহ পাক জান্নাত দিবেন ইবাদতের বিনিময়ে নয়, ঈমানের বিনিময়ে। কিন্তু আছে কি নেই এর চিহ্ন হলো ইবাদত। স্বর্ণ খরিদ করতে গেলাম, খাঁটি না ভেজাল, কুষ্টি পাথরে ঘষা দিতে হবে। ঘষা দিলে সেখানে একটা দাগ পড়ে, হ্যাঁ স্বর্ণ খাঁটি খরিদ করলাম। এটা কি দাগের বিনিময় না স্বর্ণের বিনিময়? এটা স্বর্ণের বিনিময়। তবে দাগটা হলো স্বর্ণ যে খাঁটি তার পরিচয়। আমি যে খাঁটি ইমানদার, পরিচয় হলো ইবাদত। ওইটা ছাড়া আমার খাঁটি ইমানের পরিচয় নেই। জান্নাত ইবাদতের বিনিময় নয়, জান্নাত তো ইমানের কারণে, এটার বিনিময়। এক ইবাদতের আসর আর প্রভাব আরেক ইবাদত দিয়ে আমি অর্জন করতে পারবো না। প্রত্যেক অঙ্গের আসর আর প্রভাব ভিন্ন, প্রত্যেক ইবাদতেরও আসর আর প্রভাব ভিন্ন। এই যে আমি জানের পরে মাল আল্লাহ রাস্তায় ব্যয় করব, আমার গরু ছাগল মাল, টাকা পয়সাও মাল, মালে মালে বেশ কম আছে। টাকা পয়সা খরচ করলে এরকম পয়সা আবার কামাই করতে পারবো।
কিন্তু এই গরুটা আল্লাহ রাস্তায় ব্যয় করলে হুবহু এই গরু আরেকটা পাবো না। তার টাকা পয়সা খরচ করতে যে পরিমাণ কষ্ট লাগবে, কোন জান আল্লাহ রাস্তায় খরচ করতে কষ্ট আরো বেশি লাগবে। এই জন্য কোরবানি গরু যত সুন্দর করা যায় কেন, বেশি মহব্বত হবে, এটা পেশ করতে কষ্ট বেশি হবে। কারণ এরকম জান আরেকটা আমি পাবো না। অতএব কোরবানির মাধ্যমে যা অর্জন হবে এটা সাদাকার মাধ্যমে তো হবে না। এক আবাদতে রূহ আরেক আবাদতে আসবে না। এই কোরবানি নামক দেহ বাদ দিয়ে এটা রূহ চলে গেছে, এই দেহে রূহ নেই। আবার রূহ না থাকলে দেহ বেকার। কোরবানি রূহ হলো তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক তাকওয়া দেখবেন রূহ আছে কি নেই। তো কোরবানির দেহ যদি আমি সংগ্রহ না করি, দেহের ব্যবস্থা যদি না করি, তো রূহ কোথা থেকে আসবে? আমার আগে হাত লাগবে, তবে হাতে রূহ হাতে আসবে। চোখ লাগবে, চোখে রূহ চোখে আসবে, যার নাম হলো যুক্তি। কান লাগবে, কানে রূহ কানে আসবে, যাকে বলবে শ্রবণ শক্তি। তো কোরবানের রূহের জন্য পশুর গলায় ছুরি চালাইতে হবে, তবে কোরবানির রূহ আসবে তাকওয়া। দেহ নাই তো রূহ কোথা থেকে আসবে না। যেরকম এক অঙ্গ দ্বারা আরেক অঙ্গের রূহ অর্জন করা যায় না, এক ইবাদত দ্বারা আরেক ইবাদতের রূহ অর্জন করা যায় না। এইপরে এতগুলো গরু, এতগুলো ছাগল, এতগুলো ওঁট, দুম্বা, মেড়া নষ্ট করে দেওয়া, এরা বলে নষ্ট করে ক্ষতি হয়। কোন মালের ক্ষতি আর লাভ এটা বোঝে যে মালিক সে, অন্যরা বুঝবে না। যেমন ধরুন ব্যবসার জন্য একটা কারখানা দিব, আগে জায়গা করে করতে হবে, এরপরে একটা বিল্ডিং, এরপরে মেশিনারি, তারপরে কাঁচামাল, এরপরে যাইয়া প্রোডাকশন হলে বিক্রি, তারপরে লাভ। নাবালেগ ছেলে আপনার জায়গা খরিদ করতেছেন, আব্বু জায়গা কেন খরিদ করাবো? পয়সা কামানোর জন্য। কি আমি দেখতেছি পয়সা ফেলে দিতেছেন আর জমি দিয়ে দিতেছেন জায়গার বিনিময়। আব্বু বিল্ডিং কেন দেন? পয়সা কামানোর জন্য। কি দেখতেছি বিল্ডিং এ তো পয়সা খরচ হইতেছে, কই কামান। মেশিনারিটা কেন আনছেন? পয়সা কামানোর জন্য। কই মেশিনের পিছনে পয়সা খরচ করছেন আরো। আব্বু কাঁচামাল এগুলো কেন আনছেন? তো পয়সা কামাইতে। কই কাঁচামাল খরিদ করতে পয়সা আর নষ্ট করে দিই। যার বুঝবুদ্ধি নেই হে মনে করবে কি সব নষ্ট। জায়গার পিছনে পয়সা নষ্ট, বিল্ডিং এর পিছনে পয়সা নষ্ট, মেশিনের পিছনে পয়সা নষ্ট, কাঁচামালের পিছনে পয়সা নষ্ট। আর যার বুদ্ধি শুদ্ধি আছে এই নষ্ট পয়সায় বাকি পয়সা নিয়ে আসবে এক সময়, কোটি কোটি টাকা কামানো যাবে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি জানোয়ারের গলায় চুরি চালায় জানোয়ার নষ্ট হয়। যিনি মালিক তিনি বুঝেন না, নষ্ট হয় না, এটা আরো হাজার জানোয়ার নিয়ে আসবে, যার জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে। কোরবানির মৌসুম ছাড়া তো আমরা গরু ছাগল খাইছি। এক এক দিনে সারা পৃথিবীতে কত লক্ষ গরু ছাগল জবাই হয়। কোন কোন দেশে সপ্তাহে একদিন দুই দিন জবাই নিষেধ। কি শুনে নিষেধ? এরপরও টাউনে বন্দরে যে কিছু শোনা হয় তা আগের দিন বেশি জবাই করে, যাতে ঘরের দিনেরটা কভার করা যায়। মোটো জবাই কম হয় না। এরপরে কোরবানির সময় লক্ষ লক্ষ জানোয়ার জবাই হয়, অথচ একটা গাভী বছরে বাচ্চা দেয় একটা, কুকুর বছরে বাচ্চা দেয় 7টা। আমরা এটা খাই না। আর বর্তমান সরকারের আইন কুকুর মারা নিষেধ, মারা যাবে না। তো মারা নিষেধ, জবাই হয় না, খাওয়া হয় না, বাচ্চাও দেয় বছরে 7টা। আমাদের যুক্তিতে কি বলে যে কয়েক বছর থেকে কুকুর মারা নিষেধ হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, সারা দেশে শুধু কুকুর আর কুকুর থাকতো, আমাদের চলাফেরা জায়গা থাকতো। আর গরু জবাই করা হচ্ছে লক্ষ লক্ষ প্রতিদিন, গরু খুঁজেও পাওয়া যায় বাচ্চাদের একটা। কিন্তু এখনো আপনি শুধু আমাদের বাংলাদেশে গণনা করুন, আমরা তো মানুষ গুণী আদমশুমারি, পশু শুমারি করুন, কুকুর শুমারি আর গাভী শুমারি, তো দেখবেন সংখ্যা বেশি গাভীর পাবেন, কুকুর বেশি পাবেন না। এত জবাই হইতেছে, এত খাওয়া হইতেছে, যে করো এটার সংখ্যা বেশি, কুকুরেরটার কম। কারণ কি? বরকতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে, আমাদের যুক্তি দাম দাঁড়ে না। আমরা তো দেখি সাদাকা করলে সম্পদ কমে, সুদ খাইলে সম্পদ বাড়ে।
100 টাকা একজনকে দিলাম, 1 মাস পরে 110 টাকা পাইলাম, 100 টাকার জায়গায় 110 টাকা হয়ে গেছে। আছে পকেটে 110 টাকা সাদাকা করে দিলাম, 90 টাকা হইলো, কমে গেল। আল্লাহ কি বলেন? ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। রিবা ধ্বংস হয়ে যায়, সাদাকা বাড়ে। তার মানে সুদে সম্পদ ধ্বংস করে, সাদাকায় সম্পদ বাড়ায়। আল্লাহ বলেন আমাদের যুক্তি অচল, আমার আল্লাহর দাবি সচল, সঠিক। যে আমরা দেখতেছি যারা সুদভিত্তিক কাজে জড়িত, আঙ্গুল ফুলে গলা গাছ হয় রাতারাতি, কিন্তু অদূর ভবিষ্যতে এমনভাবে ধস নামে, এখন সে পথের দিকে। আমার এই ক্ষুদ্র জীবনে কত মানুষ দেখলাম। এই গত সপ্তাহে একজন এসে আমার কাছে কাঁদতেছে, হুজুর ব্যাংক থেকে 1 কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করছিলাম, এখন লস হইতে হইতে বাপ দাদার ভিটা বাড়ি সব বিক্রি করছি, ব্যাংক এখন আমার কাছে 1.5 কোটি টাকা পায়, সুদ তো বাড়তে আছে, আরো কত লোকে টাকা পায়, এখন আমি আর ঘরে থাকতে পারি না, পালাই পালাই ঘুরি, কি করবো? কি করবেন? তো করেই ফেলছেন, এখন আর কি করবেন? ইয়ামহাকুল্লাহু রিবা, সুদ ধ্বংস করে। এই যে বর্তমান বিশ্বে সুপার পাওয়ার আমেরিকা, আমরা তো মনে করি বড় ধনী আমেরিকা, শক্তিশালী ধনী। আজ থেকে 30 বছর পূর্বে আমাদেরকে অর্থনীতি পড়াইছেন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু। তো হযরত হার দেশের অর্থনৈতিক অবস্থা হিসাব নিসাব সহকারে আমাদের সামনে তুলে ধরতেন। আমেরিকার আলোচনা আসার পর হযরত বললেন, শুধু এক সৌদি শায়েখদের পয়সা যদি আমেরিকা থেকে নিয়ে আসা হয়, 1 ঘন্টা চলার মতো শক্তি আমেরিকার কাছে নেই। অর্থনৈতিকভাবে তারা এত দুর্বল। আপনারা পড়ছেন কিনা পত্রিকা, আমি নিজে পড়ছি। যখন আমেরিকা ইরাক আক্রমণ করে, ইরাক, তো সৌদি কিছু শায়েখেরা ওইখানে যে তারা বিনিয়োগ করছে, পয়সা নিয়ে আসছে, এই কয়েকদিনে 200 কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। আমেরিকার 200 কোম্পানি দেউলিয়া হয়ে গেছে কয়েকদিন। এরপর এই অবস্থা দেখে সরকার আইন করছে, এখন কোনো বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত পয়সা উঠে নিতে পারবে না। এই আইন করে কোনো রকম টিকে আছে, না হয় তখন দেউলিয়া হয়ে যেত। যখন মোল্লা ওমর ক্ষমতা ছিলেন, তিনি বলছেন, একমাত্র আমার আফগানিস্তান কারো কাছে ঋণী নয়, আমার আফগানিস্তান কারো কাছে ঋণী নয়, আর এমন কোনো দেশ নেই যে কারো না কারো কাছে ঋণী না আছে। এত বড় অঙ্কের এরা ঋণী আমেরিকা। আপনাদের হয়তো জানা আছে, এই যে আমরা প্লেনে সফর করি, প্লেন যতবার ল্যান্ড করবে, এয়ারপোর্টে নামবে, ততবার $5 আমেরিকাকে দিতে হয়। টিকিট করার সময় পয়সা নিয়ে নিছে, এমনকি হজে যাওয়ার সময় সরাসরি গেলে একবার এখানে $5, একবার ওইখানে $5, আর ভায়া হয়ে গেলে যেখানে নামবেন হ্যাঁ আরো $5 ওরা নিয়ে যাচ্ছে। আবার এই যে বিদেশ থেকে টাকা পাঠানো হয়, আমাদের দেশের মজদুর যারা গেছেন সৌদিয়ায় দেখছেন, দুপুরে যেন আগুন পড়ে, এর মধ্যে তারা রাস্তা সাফ করতেছে, কুড়াইতেছে, কি কষ্ট। ওই কষ্টার্জিত পয়সা দেশে পাঠায়, তার 1 ভাগ আমেরিকা রেখে দেয়, এদের ট্যাক্স বাধ্যতামূলক, সবাই নেয়। এই সমস্ত পয়সা দিয়ে তারা চলতেছে। আমাদের দেশে একটি প্রবাদ আছে, তোলা দুধে ফোলা বাসে না, ওই দিন বসবে, এক সময় দেখবেন 10 নামবে। কেন তাদের এই অবস্থা? সুদের কারণে তাদের অর্থনীতি চলে সুদ ভিত্তিক, তাই তাদের এই দুরবস্থা। জুলুম করে নিতে হয়, জোর জবরদস্তি নিতে হয়, কৌশলে নিতে হয়। কিন্তু এভাবে কতদিন চলবে জুলুম? এক সময় প্রকাশ হবে, বাস্তব হবে, তখন দেখবেন মানুষ যখন শুনবে এটা আমেরিকি, তাকে ঘৃণা করবে, থুক দিবে। শুধু এই অপরাধে যে লোকটা আমেরিকি, এক সময় দেখবেন এই সময়টা আসতেছে, বেশি সময় লাগবে না। কেন এই দুরবস্থা? সুদের কারণ। অথচ আমরা দেখি সুদে পয়সা বাড়ায়, দান খয়রাতে কমায়। আমার আল্লাহ বলেন না, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, সাদাকায় বাড়ায়, সুদে কমায়। এর পিছনে আবার যুক্তি আছে, এটা আলোচ্য বিষয়ের বাইরে। কিভাবে সাদাকায় বাড়ায়, সুদে কিভাবে কমায়, এই যুক্তিও আছে। তো গরু ছাগল কোরবানি করলে আমরা যারা যুক্তির গোলাম, আমরা দেখি গরু ছাগল কমবে,
দান খরাত করলে গরিব দুঃখীর উপকার হবে। এটা আমার খোড়া যুক্তি। বরকত কমা আর বাড়ানো আমার আল্লাহর হাতে। জবাই করলো ওইটা বাড়বে, আর কুকুর জবাই করা হয় না, তারপরও এটা কমে, এটা বাড়ে না। 3 নম্বর, গরিব দুঃখীর দরদি হয়ে এরা বলে দান করলে বেশি লাভ হবে। কোরবানের গোশত কি করা হয়? 3 ভাগের 1 ভাগ কোরবানের দাতায় রাখে, আর 2 ভাগে তো দান করে, সে ধনী হোক আর গরিব। তাইলে এমন গরিব তো আছে সারা বছর 1 টুকরা গোশত তার মুখে ওঠেনি, এমন গরিব আছে। কোরবানের একদিনে তার ঘরেও কিছু গোশত যাচ্ছে। এটা ইসলামের বিধান যে 3 ভাগের 1 ভাগ তুমি রাখো, 2 ভাগ বিলাম। তাহলে আমি পয়সা বিলালে এত পয়সা বিলাইতাম না, এখন গোশতের মাধ্যমে যত পয়সা বিলাইতেছি গরিবের কাছে তো যাইতেছি। তাহলে এখানেও তাদের যুক্তি আছে। তো যাই হোক, এক দেহের রু আরেক দেহে কাজ করে না, আরেক দেহে যায় না। এক ইবাদতের রু আরেক ইবাদতে কাজ করবে না, যাবে না। এক ইবাদতের আসর আর প্রভাব আরেক ইবাদত দিয়ে উসুল করা যায় না। যেমন এক দেহের আসর আর প্রভাব আরেক দেহ দিয়ে উসুল করা যায় না। তাই কোরবানি নামক ইবাদত এটা সাদাকা খয়রাতের মাধ্যমে উসুল করা যাবে না। ওইটা সব ভিন্ন, এটা সব ভিন্ন। এখানে তো আছে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কুরবানি কি? ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের রূহানি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা। আমা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তো ওনার তরিকা, এর মধ্যে আমাদের কি? ক্বালা বিকুল্লি শারাতিন মিনহা হাসানাহ, তোমাদের লাভ হবে তোমাদের কোরবানির পশুর এক একটি পশমের বিনিময়ে তোমরা এক একটি হাসানা পেয়ে যাবে। এক রাওয়ায়াতে আছে হাসানাতু বিআশরি আমসালিহা, হাসানা হলো 10 নেকির সমান। নেকি মানে টাকা, নেকি কি? টাকা। বাংলাদেশের মুদ্রাকে বলে টাকা, হিন্দুস্তানের মুদ্রাকে বলে রুপি, ভারতের মুদ্রাকে, পাকিস্তানের মুদ্রাকে বলে রুপি, আরবের মুদ্রা রিয়াল, আমেরিকার মুদ্রা ডলার, ইউরোপের মুদ্রা পাউন্ড। এক এক এলাকায় এক এক নাম, জিনিসটা একটাই। তো দুনিয়াতে টাকা, আখেরাতে নেকি এক জিনিস। তো এই কাজ করলে 10 নেকি, মানে আখেরাতে আল্লাহ পাক 10 টাকা দিবেন। তো কোরবানির বিনিময়ে, প্রত্যেক ফসলের বিনিময়ে 10 টাকা। একটা গরুর ফসল যদি গুনতে যাই, গোনার জন্য যতই মেশিন আবিষ্কার হোক না কেন সম্ভব? কত ফসল লইয়া যাবে? এত নাকি এখানে সাদাকার মধ্যে ফসল কোথায় পাবো? সাদাকাতে ফসল নেই, এটা কিন্তু জিনিস। এবং আল্লাহ পাক যে বলেন যে কোরবানির দিন আল্লাহ রাসূলের জবানে, কোরবানির থেকে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় আর কোনো আমল নেই, এটা সবচেয়ে বেশি পছন্দনীয়। এটা তো এদিন এখানে পাবো, এটা সাদাকার মধ্যে এখানে পাবো না। কোরবানির ব্যাপারে তো আছে, পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ কবুল করে নেন, এটা তো ওইখানে নেই। এই তো রক্তই নেই সাদাকার মধ্যে, এখানে করতে হবে। তো হার হার ইবাদতের আসর ভিন্ন, প্রভাব ভিন্ন, সওয়াব ভিন্ন, রূহ ভিন্ন, দেহ ভিন্ন। একটা দিয়ে আরেকটা অর্জন করা যায় না। নিজ নিজ জায়গায় অনেক কাজের, কিন্তু আরেকটা জায়গায় আনলে এটা এখন বেকার। হাত দিয়ে 1000 চেষ্টা করি আমি চোখের কাজ দিতে পারবো না, দেখবো। পা দিয়ে 1000 চেষ্টা করি কানের কাজ দিতে পারবো না, নাকের কাজ দিতে পারবো না। তো এখানে পারবো কিভাবে? তো তাকফিনিয়াতের ব্যাপারে যেরকম এক অঙ্গ দিয়ে আরেক অঙ্গের কাজ নেওয়া যায় না, আরেক অঙ্গ এই রুটা যায় না, তাশরিয়াতের ব্যাপারও এক ইবাদত রু আরেক ইবাদতে যাবে না, এক ইবাদত দিয়ে আরেক ইবাদতের উপকার অর্জন করা যাবে না। এখানে যেরকম ভিন্ন ভিন্ন তাকফিনিয়াতে, ওইখানেও ভিন্ন ভিন্ন তাশরিয়াত। এটা হলো তো এদের জবাব। যারা এই প্রশ্ন উঠায় যে কুরবানি করে পশু নষ্ট না করে সাদা খয়রাত করে দিলে আরো ভালো, এদের জন্য। 2 নম্বরে হলো কিছু মাসালা মাসাইল। বর্তমানে একটি নতুন মাসালা আমাদের কাছে খুব প্রশ্ন আসতেছে, সেটা কি? এখন করোনা ভাইরাসের কারণে গরু সংগ্রহ করা, বাজারে গেলেও তো আমাকে ভাইরাসে ধরে কিনে ভয়। গরুর সাথে আবার ভাইরাস আছে কিনা আমার ঘরে
এরপরে কষাই দিয়ে এটাকে কাটতে হবে, বানাইতে হবে। কষার সাথে আসে কিনা নানা ধরনের হয়। তাই গরু এখানে সংগ্রহ করতে আমি বাজারে যাব না, গরু নিজ বাড়িতে আনবো না, কষাই ডেকে গরু জবাইও করবো না। তো কী করে, ওই কষাইকেই অনলাইনে আমাকে এত কেজি গোস্ত দিয়ে যাবে, এত টাকা তুমি পাবে। 500 কেজি গোস্ত দিয়ে যাবে, এত টাকা তোমার। কোরবানি দিয়েছে, এত কেজি গোস্ত দিয়ে যাবে, টাকা হয়ে গেছে, হয়ে গেছে কোরবানি। কোরবানি যদি গোস্ত খাওয়ার নাম হইতো তাহলে এক কথা, এটা তো গোস্ত খাওয়ার নাম নয়। এটা হলো আল্লাহ পাকের দরবারে নিজের জান উৎসর্গ করার একটা সুরত। দরকার তো ছিল জান উৎসর্গ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাস্তব বন্ধু, তার কোটি কোটি নিয়ামতের ভিতরে আমি ডুবে আছি, এর বিনিময়ে আমি কিছুই দিতে পারতেছি না। শেষমেশ কি করে, আল্লাহ সব তো তোমারে খাই, তো জানটা দিয়ে দিস। কয় দোস্ত আগার যা তলবি যা বতু বকশাম ওয়াজ যাচে আজিজ আস্তে বাবু আবতু বকশাম। আল্লাহ জীবন যদি চাও দিতে রাজি আছি, এর থেকেও আরো দামি কোনো বস্তু যদি চাও তাও দিতে রাজি আছি। হযরত সৈয়দ আহমদ শহীদের বালাপুর রহমতুল্লাহ আলাইহি তার মাজারের হাজিরি আমার ভাগ্যে জুটেছিল। তো সেখানে লেখা আছে একটা মিসরা, যে নূরি সে যে দামি খাহি যে খাকি বেশাজা খাহি। আল্লাহ নূরি ফেরেশতাদের কাছে চেয়েছো সিজদা, ফাসজুদু লি আদম, সিজদা চেয়েছো। আর যে খাকি বেশাজা খাহি, আমরা মাটির পুতলা, আমাদের কিন্তু শুধু সিজদায় হবে না, তোমার কলিজা রক্ত দিতে হবে। আগে একবার মরহুম বলেন, খোদা বান্দা খোদাই খুশ কর হয়। আল্লাহ তুমি যে খোদাই করো, দুনিয়া পরিচালনা করো, তোমার এই খোদাই আর ক্ষমতা চলে জলস্থলে, জলস্থলে তোমার খোদাই চলে। খোদা বান্দা খোদাই দর্দে সর হয়। এই খোদাই পরিচালনা করা, রাজত্ব পরিচালনা করা, এটা হলো মাথার ব্যথা। ওয়ালাইকিন বন্দেগি আস্তাগফিরুল্লাহ ये दर्द सर नहीं दर्द जिगर है। কিন্তু আল্লাহ তোমার বন্দেগি করা, গোলামি করা, এটা মাথার ব্যথা না, এটা কলিজার ব্যথা। এবার তুমি বিচার করো কোন ব্যথা বেশি কষ্ট করছে। আমারটা বেশি কষ্ট করে। আরেক বুজুর্গ বলছিলেন, বুলবুল কো দিয়া রোনা ও পরবানে কো জলনা, बुलबुल को दिया रोना वो परवाने को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বুলবুলকে আল্লাহ পাক দিয়েছেন তো কাঁদো, ফুল থেকে দূরে থাকলেও কাঁদে, বিচ্ছেদে ফুলের কাছে আসলেও কাঁদে, বেশি মহব্বত এর কাজ হলো কাঁদে। ও পরবানে কো জলনা, আর পতঙ্গকে দিছো আগুনে চাপ দেওয়া। গম হামকো দিয়া সবসে জো মুশকিল নজর আয়া, আর বিচ্ছেদের যন্ত্রণা দিয়েছে আমাদেরকে, যেটা সবচেয়ে বেশি কঠিন, এটা আমাদেরকে দিয়েছে। বিচ্ছেদের দুনিয়াতে যত আত্মহত্যা ঘটে, অন্য কোনো কারণে এত আত্মহত্যা ঘটে, এটা সবচেয়ে কঠিন, এটা দিয়েছে আমাদের। তুমি বন্ধু ঠিক দেখি না, বন্ধু ঠিক ধরতে পারি না, বন্ধু ঠিক কথাবার্তা বলতে পারি না, কেমন কষ্ট চিন্তা করো। এই কষ্টটা আমাকে দিয়েছ। ইয়ে দর্দে সার নেই দর্দে জিগার হ্যাঁ, তো বলি যাবে। তো ওনার মাজারে লেখা, যে নূরে সিজদা মে খাহি যে খাকি বেশাজা খাই। নূরি থেকে সিজদা চাইছো আর খাকি থেকে রক্ত চাইছো, এটা উনি দিয়া খাকের সাথে মিলে গেছে। তো কোরবানি তো বাস্তব নিজের জীবনের কোরবানি পেশ করে। কেউ এমনও করছে, মিনার ময়দানের ঘটনা করছে এক বুজুর্গে। গরিব মানুষ গেছেন মিনায়, ধনীরা কোরবানি করতেছে। একবার এর কোরবানি দেখেন, আরেকবার ওর কোরবানি দেখেন, আফসোস করেন, আল্লাহ কত চেষ্টা প্রচেষ্টা করলাম, আমাকে সামর্থ্য দাওয়ানি, গরিব বানাইছো, পশু সংগ্রহ করতে পারিনি, তোমার বন্দারা কোরবানি পেশ করে আমি মাহরুম। গরচে আলম নে খোদা মাইনে সাড়ি বেসিয়ার কি, গরচে আলম নে খোদা মাইনে সাড়ি বেসিয়ার কি, वरना कुछ तोहफा मिला लायक तेरे दरबार की, जानो दिल आया वाले तुझ पर फैदा के वास्ते। আল্লাহ চেষ্টা ত্রুটি করুনি, চেষ্টা করেছি, তারপরও পশু সংগ্রহ করতে পারিনি। তোমার বান্দারা তৌফিক দিয়ে সুবিধায় পশু সংগ্রহ করে পশুর জীবন উৎসর্গ করতেছে, আমি বুঝি না।
তবে আল্লাহ পশুর জান তো উৎসর্গ করতে পারতেছি না আর্থিক দুর্বলতার কারণে, আমার জান তো আমার কাছে আছে। আল্লাহ আমি এটা উৎসর্গ করতে চাই, তুমি এটা কবুল করে নাও। এরপর আবার বলতেছেন কি, এটা নিয়ে আবার কৃতিত্ব হয়ে দাঁড়ায়, হ্যাঁ ওরা করে পশুর জান কোরবানি, আমি বসে নিজে জান কোরবানি, আমি আর কত উদ্ধারে বুঝবো। अगर ये हदिया मेरा नाकाबिले मंजूर है, আল্লাহ আমার হাদিয়া এটা কিসের হাদিয়া? জান তো তোমার দেয়া, আমার কি জান দে দি হুই উনহি কি থি, জান যে দিতে চাই এটা তো তোমার দেওয়া, তো আমি কি দিলাম, আমার কি চিত্র? গরচে ये हदिया मेरा नाकाबिले मंजूर है और जो हो मकबूल क्या रहमत से तेरी दूर है। তারপর আল্লাহ যদি গ্রহণ করো, তুমি তো রহমত আল্লাহ পরওয়ারদিগার, তোমার রহমত থেকে গুড়ি তুমি গ্রহণ করবে না, আশা করি গ্রহণ করবে। পুষ্তে গানে খঞ্জরে দে তসলিম কে ওয়াসতে, চিৎকার দিলেন, পড়ে গেলেন, লোকেরা এসে দেখে ঠান্ডা হয়ে গেছেন, জানের কোরবান আল্লাহ পাক পেশ করে নিছেন, কবুল করে নিছেন। উনি জানের কোরবান পেশ করছেন, আল্লাহ পাক কবুল করে নিলেন। পুষ্তে গানে খঞ্জরে দে গোরে সাথে ওয়াসতে, তো দরকার তো ছিল জানের কোরবানি পেশ করা। সবাই যদি জানের কোরবানি পেশ করে, নিজামে দুনিয়া অচল হয়ে যাবে, দুনিয়া তো চলবে। আল্লাহ দুনিয়া বানাচ্ছেন চালানোর জন্য, কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক জানাই দিলেন মন্দা, দরকার তো জানের কোরবানি পেশ করা ছিল, কিন্তু এটা করলে আমার দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। চলো তোমার জানের পরিবর্তে তোমার মহব্বতে একটা প্রাণী খুব সুন্দর, তাসরুন নাজরিন, দেখলে চোখ জুড়ায় এমন একটি সুন্দর পশুর জান আমার দরবারে কোরবানি হিসাবে পেশ করো, আমি এটাকেই তোমার জানের কোরবানি হিসাবে কবুল করে দিই। সাদাকার মধ্যে কোথায় পাবে জানের কোরবানি? এটা তো সাদাকাই নেই, এটা এখানে আছে। খলিল খুদা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জানের কোরবানি পেশ করে দেখাই দিয়েছেন যে হ্যাঁ আল্লাহ কলিজা রক্ত দিতে আমরা প্রস্তুত আছি, মোটো দিতে করব। নিজের জীবন দেওয়ার তুলনায় সহস্তে নিজের আদরের সন্তানের জীবন পেশ করা অনেক কঠিন। তার সন্তানটা কেমন 90 বছর কান্নাকাটির পরে এই ফল আসছে, 9 থেকে 13 বছর বয়স মাত্র, কেমন আদর হয়ে উঠছে, একমাত্র ছেলে, আর এই সময় তার গলায় ছুরি চালানো, এটা সাধারণ কথা। জানের কোরবানি পেশ করছেন, পরীক্ষা শেষ, আল্লাহ পাক জানের পরিবর্তে ওই পশু পাঠিয়ে দিয়েছেন জান্নাত থেকে, দুম্বা, ওইটা কোরবানি হয়ে গেছে। ওই দুম্বার শিং বাইতুল্লাহতে সংরক্ষিত ছিল। হাজ্জাজ বিন ইউসুফ যখন আক্রমণ করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন সে পাথরকে আগুনে পোড়াইয়া লাল করে মেনজানিকের মাধ্যমে নিক্ষেপ করেছিল বাইতুল্লাহতে, তখন আগুন ধরে যায়। ওই সময় ওই দুম্বার সিংটাও জ্বলে পড়ে বর্ষ হয়ে গেছে। না এখনো দুনিয়ার মানুষ দেখত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুম্বার কোরবানি, দুম্বার সিং, বেহেশত দুম্বার। যাই হোক, তো সাদাকা খয়রাত করলে তো জানের কোরবানি হবে না, এটা তো হবে মালের কোরবানি। এখানে তো আল্লাহ পাক জানের কোরবানি চান। তো এখন যদি আমি ওই গোস্ত অনলাইনে ঠিক করে দিই, 500 কেজি গোস্ত দিয়ে যাবে, মূল্য এত পাবে, কিসের কোরবানি হবে? তো গোস্তখানাই হোক, খোলেমা করুক। আবার কষাইরা জবাই করে কোরবানির দোয়া, নিয়ম নীতি এটা কি জানে? মূর্খ মানুষ কিছু জানে না। যদি কোরবানি হইয়াও যায়, সুন্নত তরিকা মোতাবেক তো হবে না। এই জন্য অনলাইনে শুধু গোস্তের চুক্তি, এটা ঠিক হবে না। হ্যাঁ, ওজন করে অনলাইনে গরু খরিদ করা এটা বৈধ হবে, গরু খরিদ করে আনবো, তারপরে কোরবানি করবো। আরেকটা করি, যারা আমার কোরবানির পশুর কাজকর্ম করে এদেরকে কোরবানির গোস্ত খাওয়ায়, বিনিময় হিসেবে কিছু দিয়ে দিয়ে পয়সা দেয়, এটা আপনারা জানেন বৈধ নয়। খাওয়াইতেও পারবো, দিতেও পারবো, মজদুরে বিনিময় দিয়ে দিতে পারবো। আমাদের দেশে ঈদগাহ মাঠে আমার জেঠাজি বড় মুফতি সাহেব ছিলেন, একদিন বললেন যে কামলাকে আমাদের দেশে বলে বদলা, আর নোয়াখালী কুমিল্লার ভাষা বলে বদুল্লাহ। বদুল্লাহকে, কামলাকে কোরবানি গোস্ত খাওয়ানো বৈধ নয়। এই বলা মাত্র তো ঘোরা মাঠে হাউকা শুরু। হ্যাঁ,
আমরা এই বছরে একবার গোস্ত খাইতে পারি, এটা হুজুর নিষেধ করে দিছে, হইত না। পরে আমি বললাম যে হুজুরে বলছেন যে হুজুরের কথার ব্যাখ্যা এখন আর শেষ হয়নি, আগে শুরু করেছেন চিৎকার, একটু অপেক্ষা করা দরকার ছিল। মহিলা কতগুলো খালের হেপারে যাবে, লোক একজন খালের পাড়ে বসা, নৌকা নাই, ফল সেতু নেই। এখন যদি কাপড় ভিজাইয়া যায় তো মহিলাদের শাড়ি কাপড় এটা পরিহিত অবস্থা হাঁটা তো মুশকিল, কাপড় তুলে যায় তো এই লোক তো বসে রয়েছে ভাড়ে, বড় মুশকিল। এই লোক বুঝছে এরা ফাড়ি দিতে চায় নৌকা করলে, তো কয় না অসুবিধা, আপনারা যান, আমি চোখে দেখি না, আপনারা যান। তোমার যারা মনে করছে তাহলে তো অন্ধ অসুবিধা কি যাই, সবাই যখন পুরোপুরি কাপড় তুলছে তো আমি এখন অল্প অল্প দেখি কোন অবস্থা। আল্লাহ, তো বললাম যে আপনারা একটু অপেক্ষা করার দরকার ছিল। উনি মাসালা ঠিক বলছেন, আর একটু বাকি আছে, সেটা কি যে আল্লাহ পাক কুরবানির গোশতের মাধ্যমে আমাদেরকে জিয়াফত খাওয়াইতেছেন, এটা আল্লাহ দেওয়া জিয়াফত। তো আল্লাহ দেওয়া জিয়াফত আপনাকে খাওয়াই দিয়ে আমি বেঁচে গেলাম, অথচ আপনারা আমার কাজ করছেন, দরকার ছিল আমার পক্ষ থেকে আপনাকে খাবার দেওয়া, এটা আমি দিলাম না, আর ঘন্টা দিয়ে সারাই দিলাম, এটা তো ঠিক হয়নি। তো আল্লাহ দেওয়া জিয়াফত আপনাকে দিব, খাওয়াবো, খান, খুব পেট বোঝাই করে। সাথে আমার যে দায়িত্ব ছিল খাওয়ানো, এটা যে খাওয়াই না, সাথে 5 টাকা দিয়ে দিতে হবে, এই জমানা হিসাবে 5 টাকা, এখন আরো অন্তত 50-100 টাকা হোক, এটাও সাথে দিয়ে দিলাম। গোস্ত খাবেন, টাকাও নিবেন, হুজুর তাহলে তো অনেক ভালো, ডবল লাভ, গোস্ত খেতে ফেললেও টাকাও ভালো হয়, তো অনেক ভালো। তো হুজুর এটাই বলতে চাইছেন, আগে আমরা শিখতে শুরু করছি, তো কিছু টাকা দিয়ে দিলি, মজদুরি গেল টাকা, এখন আমি গোস্ত দিয়ে খাওয়াই, এতে আমার কোনো সমস্যা নেই। আরেকটা হলো চামড়ার মশলা, অনেক ব্যাপারী অনেকেই অগ্রিম চামড়া খরিদ করে গেলে, এটা বৈধ নয়। হ্যাঁ, ওয়াদা হইতে পারে, আমি আপনার চামড়া খরিদ করবো, ওয়াদা হইতে পারে, আমিও ওয়াদা দিতে পারি, কিন্তু বেচা বিক্রি এখন হবে না। গরুর দেহ থেকে চামড়া আলগ করার পরে এখন যে বেচা বিক্রি চুক্তি হবে, আগেটা ছিল ওয়াদা। ওয়াদা অবৈধ নয়, ওয়াদা বৈধ, বেচা বিক্রি অবৈধ, এটা করা যাবে না। আর এক হাস্যকর ব্যাপার এখন হইল, বর্তমানে চামড়ার দাম নেই, সবাই জানেন, এখন বিক্রি হয় 100 টাকা, 120 টাকা মাত্র। সরকার যতই দাম ধরে দেয়, ট্যানারি ওনারা এটা তোয়াক্কা করে না। সরকার থেকে ঋণ নেয় কোটি কোটি টাকা, মাদ্রাসাওয়ালাদের থেকে চামড়া নেয়, পয়সা দেয় না, 1 বছর 2 বছর ঘুরে তারপরে পয়সা দেয়, তো কেউ আছে দেয় না। যেমন মিরপুর 14 নম্বর মাদ্রাসার মোতামসা বললেন 18 সালের পয়সা, 19 সালের পয়সা এখনো দেয়নি, আমরা উঠাবো না। কিন্তু জায়গায় জায়গায় আমাদের এলাকায় টিউনো মাদ্রাসার মোহতামদেরকে খবর দিয়ে নিয়েছেন টিউনোর অফিস নিয়ে, এই হুকুম জারি করলেন কি চামড়া নষ্ট করতে পারবেন না। গত বছর কেউ চামড়া মাটির নিচে দফন করছেন, কেউ পানিতে ফেলে দিয়েছেন, খবরদার দফনও করা যাবো না, ফেলতে পারবেন না, তো কি করবো, তো বিক্রি করবেন। তো চামড়ার দাম নাই, বিক্রি করে 10 টাকা 10 টাকা বিক্রি করবো। এখন প্রশ্ন, যদি কোনো ক্রেতা নাই আসে, এই চামড়াটা সংগ্রহ করতে আমার খরচ হয়েছে ধরেন 50 টাকা, ট্যানারে 3 দিতে খরচ আরো 100 টাকা, 150, এই আমার থেকে কিনবি 120 টাকা দিয়ে, তাহলে বাকি 30 টাকা যে লস, এটার জবাব নেই, কিন্তু আপনারা নষ্ট করতে পারবেন না। দরকার তো ছিল যারা খরিদ করবে তাদেরকে ডেকে বলে যে সকল চামড়া খরিদ করতে হবে, এত টাকা মূল্যে বাধ্যতামূলক, এর কমে খরিদ করা যাবে না, খরিদ করা ছাড়াও থাকতে পারবে না। ব্যবসায়ীদেরকে ঋণও দিলেন, খরিদ করার জন্য বাধ্যবাধকতাও নেই। আর উল্টা যারা বিক্রি করবে এদেরকে ডেকে নিয়ে বাধ্যবাধকতা বিক্রি করতে হবে, 10 টাকা হলে 10 টাকা, আমি কি লস দিব? এই দেশের শান্তি কিভাবে আসবে চিন্তা করুন। যেটা বলা দরকার এখানে না বলে এখানে বলে। কেউ যদি এখানে হিরোইন বিক্রি করে, এই বিক্রেতাকে ধরে হেরোইন কেন বিক্রি করি, এটা হিরোইন বানাই নাই, আর কোন থেকে করে আনছে, এত বর্ডার ক্রস করে আসছে, তো এখানে আমি কোথায় ছিলাম? ওইখানে ধরলাম না, পয়সা খেয়ে ছেড়ে দিলাম, আর এখানে এর উপরে তুই কেন বিক্রি করলি? ওইখানে বন্ধ করলে তো এই অপরাধী হইতো না, সেখান থেকে ছেড়ে দেওয়ার কারণে এই অপরাধী হইল। অবস্থা তো আমাদের এরকম, আমাকে বাধ্যতামূলক বিক্রি করতে হবে, লস হোক আর লাভ হোক, এটাকে দখল করা যাবে না, তো আমি লস দিব। আল্লাহ, তো চামড়া খসার আগে এটা বিক্রি করা বৈধ নয়, খসার পরে এটা বিক্রি করা যাবে, আগে ওয়াদা করা যাবে। মাদ্রাসাওয়ালারাও গরুর মালিক থেকে ওয়াদা আনতে পারি যে হ্যাঁ চামড়াটা আমাকে দিবেন, ওটাগুলো আপনাকে দিব, আগামীকাল আসলে, এটা ঠিক আছে।
যাই হোক, মাসালা মাসাইল বলার আমি তেমন প্রয়োজনীয়তা বোধ করি না, আপনারা সকলে আলেম। বেহেশতে যাওয়ার করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যায়। বেহেশতে যাওয়ারকে আমরা মামুলি কিতাব মনে করি, এটা বাস্তবে মামুলি কিতাব নয়, এটা অসাধারণ একটি কিতাব। প্রত্যেক মুফতিকে বেহেশতে যাওয়ার কিছুদিন পর পর মোতালা করাকে আমি আবশ্যক মনে করি, অন্তত মৌসুমি মোতালা। যে আবাদতের মৌসুম যখন আসবে ওই আবাদত সম্পর্কীয় মশালাগুলো অন্তত ওই মৌসুম আসার আগে বেহেশতে যাওয়ার থেকে মোতালা করা আবশ্যক মনে করি। আমি এবছরও কোরবানির ঘোরা সপ্তাহে বেহেশতের মোতালা করছি, অন্য কিতাব তো আছে, এটা জরুর করি। রোজার আগে রোজার, হজের আগে হজের, কোরবানির আগে কোরবানির, এগুলো আমি করি। এটা মামুলি কিতাব নয়, গায়রে মামুলি একটি কিতাব। মুআফফাক মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তৌফিক পেয়ে এই কিতাব তদবিন করা হয়েছে। অনেকে মামুলি মনে করে, মোটো মামুলি নয়। এটা আমরা অন্তত মোতালা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।